গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই আইডিএফ এর পক্ষ থেকে আসে এমন বার্তা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে জিম্মি যুদ্ধবিরতির সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইতিমধ্যে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তারা চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে। এই প্রস্তুতির অংশ হিসেবে তারা মোতায়েন লাইনগুলোতে সেনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। তবে বিবৃতিতে আরও জানানো হয়, আইডিএফ এখনও ওই এলাকায় মোতায়েন রয়েছে এবং যে কোনো অপারেশনাল পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতিতে যেতে এবং গাজায় থাকা জিম্মিদের মুক্তি দিতে প্রথম ধাপের শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লেখেন, খুব শীঘ্রই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনাদের একটি নির্দিষ্ট সীমারেখায় সরিয়ে নেবে।